বিএনপি জামাত এরা সেই বিশ্ব বেহায়ার দল। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে যে একজন নারী টিপ পড়তে পারবে না? গাট্টি গুট্টি নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছিলেন গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, কিন্তু পালাতে পারেননি তিনি। বিমানবন্দরে তাকে আটকে দিয়েছে বেরসিক ইমিগ্রেশন পুলিশ। বলা হচ্ছে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে 30 নভেম্বর থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল আওয়ামী লীগের সাবেক এই এমপির, কিন্তু গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেয়া হয়নি। রাজনৈতিক দল বলে নিজেদেরকে বিএনপি, তাদের মুখে গণতন্ত্র এবং আইনের শাসন এই শব্দ দুটো বড়ই বেমানান। বিনোদন জগৎ থেকে আওয়ামী লীগের রাজনীতির মঞ্চে ভ্রমর সেজে মধুপান করতে এসেছিলেন সুবর্ণা মোস্তফা। অভিযোগ আছে কখনো ব্যক্তি সুবিধা, আবার কখনো এমপি পদের মনোনয়ন পেতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতামন্ত্রীদের বেডরুম অবধি যাতায়াত ছিল তার। এমনকি জীবনে কোনোদিন রাজনীতি না করেও বিভিন্ন কায়দায় সংরক্ষিত নারী আসনের পদ বাগিয়ে নিয়েছিলেন তিনি। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। যারা ওনার প্রতিকৃতিতে আঘাত এনেছে তারা দেশদ্রোহিতা করেছে। একাদশ সংসদ নির্বাচনে রাতের ভোটে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে মাথাচাড়া দিয়ে ওঠেন সুবর্ণা। দলটি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করা শুরু করলে এমপি হওয়ার জন্য এই অভিনেত্রী উঠে পড়ে লাগেন। নেতা মন্ত্রীদের খুশি করে সংরক্ষিত নারী আসনে এমপিও হয়ে যান তিনি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে যখন আঘাত করা হয়, তখন আঘাত করা হয় বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার হোতা হিসেবে অভিযোগ রয়েছে সুবর্ণার বিরুদ্ধেও। এমনকি এই কাজ করতে নাকি সামাজিক মাধ্যমে তিনি প্রচারণাও চালিয়েছেন প্রকাশ্যে। তবে ছাত্র জনতার গণবিপ্লবের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে অন্যদের মতো গা ঢাকা দেন তিনিও। তবে দেশ ছেড়ে পালাতে পারলেন না তিনি, যদিও তাকে আটক করা হয়নি বলে জানিয়েছে আইনের লোকেরা। বিএনপিকে আদৌ রাজনৈতিক দল বলা যায় কিনা সন্দেহ আছে, যার জন্মই হয়েছে অগণতান্ত্রিক ভাবে সেনানিবাসের ভেতর কিছু বিপদগামী সেনা সদস্যের মস্তিষ্ক প্রসূত হয়ে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।